আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত মুসলমান বাবারা, ভাইয়েরা, আপনারা যেখান থেকে আমার আলোচনাটি শুনতেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত মুসলমান বাবারা, ভাইয়েরা, আপনারা ফেসবুক, ইউটিউব বিভিন্ন চ্যানেলে আপনারা শুনেছেন অনেক উলামায়ে কেরাম যারা নবীজিকে রাখাল বলে ডেকেছেন, নবী বকরি চড়াইতেন, এই বলে নবীজিকে রাখাল বলে তারা অনেক কটূক্তি করে কথা বলেছেন, নবীজির শানে আঘাত করে, এবং সুরে সুরে বলে নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজারি দেশে বকরি চরাইতেন জঙ্গলা, আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজিকে রাখাল বলা, রাখাল একটি সাধারণ ভাষা যেখানে আল্লাহ পাক নবীজির শানকে, নবীজির মানকে আল্লাহ পাক অনেক উঁচু করে দিয়েছেন। আর আল্লাহ পাক বলেছেন, হে ইমানদাররা, তোমরা তোমাদের ভাই, তোমাদের চাচা, তোমাদের বাবা বা আত্মীয় স্বজনের সাথে তোমরা যেইভাবে ডাকাডাকি করে একজন আরেকজনকে, তোমরা কিন্তু আমার হাবিবুল্লাহকে সেইভাবে ডাকিও না। আল্লাহ পাক কিন্তু নিষেধ করেছেন, তোমরা যেইভাবে তোমাদের ভাই, তোমাদের চাচা, তোমাদের বাবা, আত্মীয় স্বজনকে ডাকাডাকি করো, সেইভাবে তোমরা আমার হাবিবুল্লাহকে ডাকিও না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যে জায়গায় আল্লাহ একজন আরেকজনকে যেইভাবে ডাকাডাকি করে, সেই ডাকাডাকি আমার হাবিবুল্লাহর শানে করা নিষেধ করেছেন আল্লাহ। সেখানে নবীজিকে রাখাল বলে কিভাবে আখ্যায়িত করা হয়, রাখাল বলে কিভাবে নবীজিকে ডাকা হয়। আস্তাগফিরুল্লাহ। এই দেশে কতগুলি আলেম আছে যারা নবীজির শানকে তারা কমাইতে চায়, কিভাবে নবীর শান, নবীজির সম্মানকে তারা খাটো করতে চায়। অথচ আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আমার হাবিবের জিকিরকে, আমি আমার হাবিবের শানকে অনেক উঁচু করে দিয়েছি, অনেক লম্ব করে দিয়েছি। যেখানে আল্লাহ হাবিবুল্লাহ মুস্তাফা কামলিওয়ালা